প্রাণপ্রিয় ভাই বোনেরা, সবাইকে আদাব নমস্কার। আজকে আমরা দেখব কীভাবে মাইক্রোসফট এক্সেলে একটি সেলাই শীট তৈরি করতে হয়। ভিডিওটি না টেনে ধৈর্য সহকারে দেখতে থাকুন, তাহলে আপনিও এমন একটি সেলাই শীট মাত্র কয়েক মিনিটের ভিতর সুন্দরভাবে তৈরি করতে পারবেন। তাহলে চলুন ভিডিওটি শুরু করে নতুন একটা সেলাই শীট তৈরি করি। তো প্রথমে কি লিখতে হবে? এসএল। এসএল মিনস সেলাই সিরিয়াল নাম্বার। তারপর হবে আমাদের নেম, তারপর বেসিক স্যালারি। এরকম হলে এখানে ডাবল করলে ওর জায়গঞ্জেও সরে যাবে। তারপর এটা হচ্ছে আপনার হাউস সিটি অ্যালাউন্স। তারপর আছে ডিয়ারনেস অ্যালাউন্স। তারপর মেডিকেল। ফরম্যাটিংটা আমরা পরবর্তীতে করব, আগে আমরা লিখে নিই। আগে ডাটা এন্ট্রি করতে হবে, তারপর ফরম্যাটিং। একসাথে আলাদা আলাদাভাবে করলে সুন্দরভাবে হবে, জিনিসটা শেষ হবে। তারপর হচ্ছে প্রভিডেন্ট ফান্ড বলতে ভাতা বোঝায়, ভবিষ্যৎ বা তহবিল বোঝায়। মোট কথা তহবিল, যে এমপ্লয়ি তার তহবিল, প্রভিডেন্ট ফান্ড। তারপর ট্যাক্স মানে আমরা সবাই বুঝি রাজস্ব, সরকার যে টাকাটা কেটে নেয়। টোটাল স্যালারি, আমাদের টোটাল স্যালারিটা সব কিছু যুক্ত হয়ে কত হলো সেটা। তারপর হচ্ছে টোটাল ডিডাকশন ইন কর্তন। স্যালারি থেকে অনেক কিছু আবার কর্তনও হয়, সেই নাম্বারটা সেখানে লেখা থাকবে। নেট স্যালারি। তারপর হচ্ছে মিন দিয়ে মিনিমাম বোঝাচ্ছে, তারপর হচ্ছে ম্যাক্স দিয়ে ম্যাক্সিমাম বোঝাচ্ছে। ওকে, তাহলে চলুন এটাই আবার একটু ফরম্যাটিং করে দিই। আর এক্সট্রা যেগুলো আছে এগুলো কেটে নিই আপাতত, এগুলো যেহেতু লাগবে না সেটা ডিলিট হবে না, সো হাইড করে রাখি। ওকে, এরপর সেখানে আগে সিরিয়াল নাম্বার দেখি আমাদের কয়টা কলম লাগতে পারে, 1টা 2টা। তারপর টেনে যতটুকু আমাদের দরকার ততটুকু আমরা নিয়ে নেব। দেখবেন যতটুকু টান দেবো ততটুকু ও অটোমেটিক বসে যাবে। তো আমাদের কত 10 জনের এমপ্লয়ি লাগবে, তাহলে আমরা 10 দিয়ে দেখি 10 কোথায়। এই যে 10 পর্যন্ত এই যে নিয়ে নিলাম। তাহলে বুঝলাম যে এর পরের কলমগুলো লাগবে না। এটা আমার সুবিধার্থে বলি, আপনারা না করলেও পারবেন। এখানে হাইড করে দিই। ওকে, এগুলো একটু সুন্দর করে দিই, বোল্ড করবো। কন্ট্রোল ভি, তারপর কন্ট্রোল ই দিলে সেন্টার হয়ে। এক্সেলে মাঝে মাঝে সেটা কাজ নাও করতে পারো, এখান থেকে দিবেন। আর আমার জায়গা অনুযায়ী এটা একটু বড় করি, সুন্দর হবে আর কি বিষয়টা। চাইলে এটা স্কিপ করতে পারেন। প্রভিডেন্ট ফান্ডটা একটু বড় হবে, টোটাল স্যালারিটা একটু বড় হবে। এটা হচ্ছে টোটাল ডিডাকশন। ওকে, স্যালারিটা একটু বড় হলো, ম্যাক্স। ওকে, একটু সুন্দর শ্যাডো ডিট করি ব্ল্যাক, আর এটা দিলাম হোয়াইট। তাহলে প্রথমটা কি, আমাদের প্রথম জনের নাম হচ্ছে রাকি। তারপর এটা হচ্ছে বাবুল, তারপরটা হচ্ছে সুলতানা, তারপরটা হচ্ছে রোহন, তারপরে মিলন, তারপরে ফারুক, তারপরে রতন, রেহানা, তারপর পেরশিয়া, তারপর লাস্ট সেটা হচ্ছে হাবিব। তারপর বেসিক স্যালারি এখানে দেওয়া আছে 16,000 টাকা। এরপরটা হচ্ছে
বাবুল হচ্ছে 9,000 টাকা, সুলতান হচ্ছে 8,500 টাকা বেসিক স্যালারি। তারপরে হচ্ছে রনির হচ্ছে 7,500 টাকা, মিলনের হচ্ছে 8,000 টাকা, ফারুকের হচ্ছে 20,000 টাকা, আর রতন হচ্ছে 15,000 টাকা, রেহানা 7,900, এশিয়া 18,000 টাকা, 18,000 টাকা, আর লাস্টে হচ্ছে আবি 9,200 টাকা। ওকে, এখন দেখুন এখানে শুধু আমাদের প্রশ্নে শুধু দেওয়া আছে নাম, বেসিক স্যালারি, আর বাকিগুলো কিন্তু আমাদেরই বের করতে হবে। এটা তেমন কঠিন না, সোজা, জাস্ট আমাদের কন্ডিশনগুলো ফলো করতে হবে। তাহলে আমাদেরকে হাউস রেন্ট বের করতে হবে। প্রশ্নে বলা আছে যে হাউস রেন্টের সংজ্ঞাটা আমি এখানে লিখে দিচ্ছি একটু সুবিধার্থে। হাউস রেন্ট হবে 40% বেসিক স্যালারি, বেসিক if basic is greater than or equal to 8,000, 50% of basic if basic is less। তাহলে আমাদেরকে বুঝতে হবে হাউস রেন্টের কন্ডিশনটা কি বলছে। আমাদের কন্ডিশনটা বলছে 40% বেসিক ইফ বেসিক ইজ গ্রেটার দেন অর ইকুয়াল টু 8,000। বলেছে যে 8,000-এর বেতন যদি মানে ওনাদের কারোর যদি বেতন 8,000-এর সমান হয় বা 8,000-এর বড় হয় তাহলে 40% যুক্ত হবে। সেখানে 40% ওরা হাউস রেন্ট পাবে। কার পাবে? বেসিকের 40% পাবে। আমরা বলি সেখানে হাউস রেন্টের কন্ডিশনটা হচ্ছে 40% বেসিক ইফ বেসিক ইজ গ্রেটার দেন অর ইকুয়াল টু 8,000। বলেছে 8,000 টাকার যদি সমান হয় বা বড় হয় তাহলে বেসিক স্যালারি 40% পাবে। অন্যদিকে আরেকটা কন্ডিশন থেকে একটা কন্ডিশন, দুইটা কন্ডিশন দিয়েছে। এদিকে আরেকটা কন্ডিশন দিয়েছে 50% অফ বেসিক ইফ বেসিক ইজ লেস। আর যদি 8,000-এর সমান না হয় বা বড় না হয় তাহলে তার মানে কি ওর কম হবে। তো ওর কম হলে যদি ওর কম হয় বেসিক স্যালারি 50% যুক্ত হবে, সেটাই এখানে বোঝাচ্ছে। তাহলে আমরা আগে লিখি সেখানে লিখব 40% বেসিক ইফ বেসিক ইজ গ্রেটার দেন ওর ইকুয়াল টু 8,000। তো এগুলো আমরা দিব কীভাবে? এগুলো যেহেতু কন্ডিশন, এগুলো হচ্ছে যদি কন্ডিশন, তাহলে ইফ দিব, ইকুয়াল টু দিয়ে আমরা ফর্মুলা ফেলবো ইফ দিয়ে প্রথম লজিক টেস্ট বলছে বেসিক স্যালারি 40% হবে। আচ্ছা বলছে যদি বেসিক স্যালারি ইকুয়াল টু অর আচ্ছা বলছে গ্রেটার দেন অর ইকুয়াল টু 8,000। আমাদের ইএনজি দেখি, এখানে দেখেন কি লেখা আছে। যদি বেসিক স্যালারি 8,000-এর সমান হয় বা বড় হয় তাহলে 40%। ইএনজি দেখেন বেসিক স্যালারি, এই বেসিক স্যালারি যেহেতু এটা সিলেক্ট করলাম বেসিক্যালি সেটা। তারপর দেখেন আমি কোন চিহ্ন দেব, এটা হচ্ছে গ্রেটার দেন চিহ্ন, মানে গ্রেটার দেন হোয়াট? গ্রেটার দেন 8,000। 8,000 থেকে যদি বড় হয়, আবার বলছে যে যদি আবার সমানও হয় তাহলে সমান হয় তাহলে কী হবে? তাহলে কী হবে সেটা কমা দিয়ে দেবো, কমা ভ্যালু ইফ ট্রু। তো ভ্যালু ইফ ট্রু বলছে 40%। কার 40%? বেসিকের। তাহলে বেসিকের 40% দেবো। বেসিক হচ্ছে সেটা, বেসিকের কত? 40%। পার্সেন্টটা দেবো আমরা ইন্টু দিয়ে, ইন্টু 40%। আবার একটা সূত্র না, আরেকটা সূত্র বলছে দেখেন। তো আরেকটা যেহেতু বলছে তো এখানে আবার একটা ইফ আসবে, সেটা আগে কমা দেবো। দুইটা মানে কন্ডিশন লেখার জন্য কমা দিয়ে লিখতে হবে। তো ইফ দিয়ে গ্রেটার অন ফার্স্ট ব্র্যাকেট অন দিয়ে আমরা লিখব পরের কন্ডিশন। পরের কন্ডিশনে বলছে বেসিকের 50% যদি এর ছোটো হয়। কার ছোটো? 8,000 ছোটো হয়। তাইলে বেসিক যদি 8,000 ছোটো হয় তাহলে মানে এটা এই চিহ্নটা দিব লেস দেন।
লেস দেন কি 8,000 ছোটো হয়, তাহলে কী হবে? তাহলে 50% করে। কিসের 50%? হাউসের 50% করে। বেসিকে বেসিক 50% দেবো ইন্টু দিয়ে 50% এটা দেখেন একটা ব্রেকেট দিয়েছি, এখন এগুলো অফ করতে হবে অবশ্যই। তো এই দেখেন এটা ব্রেকেট অনটা খেয়াল রাখবে। এখানে যেহেতু ব্রেকেট প্রথম দুইটা, তাহলে শেষও হবে দুইটায়, এখানে দুইটা শেষ। দেখেন ওর হাউস নিয়ে আছে 6,400। তো বাকিগুলোকে আমি আলাদা আলাদা করবো না, জাস্ট এখান থেকে এটা টেনে নিলে প্রত্যেকটা আলাদা চলে আসে। দেখেন প্রত্যেকটা চলে আসছে। এরপর কি সিটি অ্যালায়েন্সের জন্য কী সংখ্যা দিছে, কন্ডিশন দিছে। সিটি অ্যালায়েন্সের জন্য কন্ডিশন দিছে 20% অফ বেসিক। এটা জাস্ট সিম্পল, বেশি কিছু লাগবে না। বলছে 20% অফ বেসিক, জাস্ট ইকুয়াল দিয়ে বেসিক স্যালারি। এটা তো কোনো কন্ডিশনই মানে ইফিলসের কোনো প্রশ্নই না, তাই এটা ডাইরেক্ট আমরা দিয়ে দেবো। ডাইরেক্ট দিলে C2 বলছে 20%, ঠিক দিয়ে দেবো। তাহলে দেখেন সবগুলো তৈরি হয়ে গেছে সিটি অ্যালাউন্স। এটা পূর্ণ করার জন্য 10 নামিয়ে দিই। ডিওনেস অ্যালাউন্সে 10% অফ বেসিক, আমি ওর লিখে দিই যারা বুঝবেন। 10% অফ বেসিক, 10% অফ বেসিক। ঠিক একইভাবে ইকুয়াল টু দিব কার, বেসিকের। তো বেসিকটা সিলেক্ট করলাম, তারপর ইনটু দিলাম, বলছে কত পার্সেন্ট, 10%। দেখেন এটা তৈরি হয়ে গেছে। এখন এটা 10 ওকে। মেডিকেল বলছে ফিক্স 500, মানে এটা ফিক্স সবারই 500 থাকবে। 500 মেডিকেলের ফিক্স সবারই 500 থাকবে। আর তারপর প্রভিডেন্ট ফান্ডের জন্য তারা সূত্র বলছে বেসিক স্যালারি 10%, বেসিক স্যালারি 10%। তাহলে ইকুয়াল টু দেবো, বেসিক স্যালারি সিলেক্ট করবো, তার কত পার্সেন্ট ইন্টু দিয়ে যত পার্সেন্ট বলছে তত পার্সেন্ট দেবো, 10% নাকি 10%। এরপর কি এটা এখন সেম একইভাবে ফিল আপ করে দিন। আলাদা আলাদা করে সময় নষ্ট করতে হবে না, জাস্ট ফিল আপ করে দেবেন ওইটা। তারপর যে টোটাল স্যালারি দেখেন স্বাভাবিকভাবে কনসেন্ট কী বলে, টোটাল স্যালারি বলে যে এখানে যা যা আছে, হাউস রেন্ট, সিটি অ্যালাওয়েন্স, ডিআরএস অ্যালাওয়েন্স, মেডিকেল, প্রভিডেন্ট ফান্ড সবগুলো মানে যোগ হয়ে ততই হচ্ছে টোটাল স্যালারি। তাহলে যোগ দুইভাবে করা যায় এক্সেলে। এক হচ্ছে ইকুয়াল টু দিয়ে এভাবে সিলেক্ট করা যায়, একটা পরে প্লাস, একটা প্লাস, এই যে প্লাস, এরকম করে সবগুলো এভাবে সিলেক্ট করা যায়। হ্যাঁ, দিয়ে এন্টার দিলে এর একটা মান চলে আসে। কিন্তু এটা কিন্তু অনেক সময় যায়। এখানে কিন্তু আবার সূত্র আছে, ইকুয়াল টু সাম যদি দিই তাহলে দেখেন পুরোটা টেনে আমি সিলেক্ট করে দিলাম, এক ক্লিকে কিন্তু সবগুলো হয়ে যায়। হ্যাঁ, এটা কিন্তু টোটাল স্যালারি। কিন্তু যদি কন্ডিশন দিয়ে দেয়, এখানে আবার কন্ডিশন দিছে, এই দেখেন টোটাল স্যালারি একটা কন্ডিশন দিছে, কোনগুলো যুক্ত হবে যদি বলে দেয় কোনগুলো যুক্ত হবে, তাহলে কিন্তু সবগুলো যোগ করলে আপনার মান হবে না। এখানে যদি বলে দেয় কোনগুলো যুক্ত হবে, তাহলে সেগুলোই শুধু যুক্ত করবে, আর কোনোগুলো যুক্ত করতে পারবে না। এখানে বলছে বেসিক, তাহলে বেসিক স্যালারি যুক্ত করবো, হাউস রেন্ট যুক্ত করবো, সিটি অ্যালায়েন্স আছে, ডিআরএস অ্যালায়েন্স আছে, এটাও যুক্ত করবো। মেডিকেল অ্যালায়েন্স বলছে, প্রভিডেন্ট ফান্ড কিন্তু যুক্ত করার কথা বলেন, তখন আমরা প্রভিডেন্ট ফান্ড যুক্ত করবো। তার মানে কি ইকুয়াল টু দিয়ে সাম দিয়ে বলছে এই দেখেন বেসিক স্যালারি, হাউস রেন্ট, সিটি অ্যালায়েন্স, ডিআরএস অ্যালায়েন্স, মেডিকেল পর্যন্ত বলছে, কিন্তু প্রভিডেন্ট ফান্ড বলেন। তার মানে শুধু আমরা এটুকু পর্যন্ত সিলেক্ট করে ব্র্যাকেট ক্লোজ করে ইন্টার দিয়ে দেবো। এটা হচ্ছে আমার টোটাল স্যালারি কন্ডিশন অনুযায়ী। দেখেন চেক করে দেখেন, টোটাল স্যালারি ইকুয়াল টু বেসিক, দেখেন বেসিক, হাউস রেন্ট, দেখেন ডিআরএস অ্যালায়েন্স, পরে সিটি অ্যালায়েন্স, তারপর মেডিকেল, প্রভিডেন্ট ফান্ড যেহেতু বলেন তো সেহেতু সেটা যুক্ত করেন। তাহলে ঠিক আছে, তারপর পুরোটা টেনে আপনি নিচ পর্যন্ত ফিল আপ করে দেন, পরে এগুলো অটোমেটিক বুঝে পড়বে। টোটাল ডিডাকশন বলতে কত বোঝায়। দেখি টোটাল ডিডাকশনের জন্য আমাদের কোনো সূত্র বলে দিয়েছে নাকি। দেখেন টোটাল ডিডাকশনের জন্য বলছে যে প্রভিডেন্ট ফান্ড প্লাস লোন ইনস্টলমেন্ট প্লাস বেনেভোলেন্ট ফান্ড প্লাস ইনকাম ট্যাক্স। দেখেন তাহলে আমরা এখানে যুক্ত করবো ইকুয়াল টু, তাইলে বলছে সর্বপ্রথম বলছে কি, দেখেন এখানে কি লেখা
প্রভিডেন্ট ফান্ড যুক্ত করলাম, তারপর প্লাস, তারপর বলছে লোন ইনস্টলমেন্ট। এখানে যেহেতু কোনো লোন ইনস্টলমেন্ট নাই, তাহলে আপাতত আমরা দিব না। লোন ইনস্টলমেন্ট তখন থাকবে মানে যদি এখানে থাকে বা দেওয়া থাকে, দেখি এখানে আছে নাকি। ফিক্সড অ্যামাউন্ট এখানে প্রশ্ন মতো লেখা আছে ফিক্সড অ্যামাউন্ট, তার মানে মেবি অর নট, থাকতে পারে না থাকতে পারে, তো সেটা আমরা দিব না। তারপরে হচ্ছে কি, তারপর বলছে যে বেনিভোলেন্ট ফান্ড দিছে ফিক্সড 50 টাকা, ফিক্স 50 টাকা দিছে। সো আমরা এটা জাস্ট লিখে দিব 50 টাকা, 50 প্লাস বলছে প্লাস এখানে কি বলছে দেখি, বলছে ইনকাম ট্যাক্স দেখেন এখানে বলছে ট্যাক্স আমরা কি হিসাব করছি, ও প্রভিডেন্ট ফান্ডের উপরে আমরা একটা ট্যাক্সেরও একটা খরচ, আমরা এটা খেয়াল করিনি। ইনসার্টে দিই, দেখবেন এর আগে একটা ঘর চলে আসছে, সেটার নাম আমরা ট্যাক্স দিই, এটা আমরা আগে ভুলবশত অ্যাড করতে পারিনি, ভুলে গেছিলাম। তাহলে ট্যাক্স এখানে দেখি, ট্যাক্সের জন্য সূত্র কি বলছে, 600 টাকা ইফ বেসিক্স ইজ গ্রেটার দেন অর ইকুয়াল টু 15,000 ইফ দিই, যেহেতু এখানে আমরা লজিক দিয়ে দিছি বেসিক স্যালারি 15,000 টাকার সমান হয় বা বড় হয়, তাহলে বড় চিহ্ন দেখানো এটা দিব, আর ইকুয়াল টু সমান যেহেতু বলছে সমান দিব, তার 15,000 যদি হয় তাহলে কী হবে, তাহলে 600 টাকা হবে, ট্যাক্স হবে 600 টাকা, 600 টাকা। যদি তাহলে আবার যদি বেসিক স্যালারি 9,000 টাকার থেকে বড় হয়, 9,000 টাকা থেকে বড় বা সমান হয়, তো 9,000 টাকা দিয়ে দিলাম, তাহলে ট্যাক্স 400 টাকা শেষ। আর কোনো কিছু বলেন, যতটা ব্র্যাকেট আছে দেখেন, একটা দুইটা, তো আমরা দিয়ে দিই দুইটা, শেষ। তো আমার ট্যাক্স বেরিয়ে গেছে, এই দেখেন টেনে সবগুলো 600 টাকা আসছে, কারণ সবগুলোই হচ্ছে আপনার 15,000 থেকে বড়। এখানে কোনো ভুল হয়েছে না, 600 টাকা 9,000 টাকার কি গ্রেটার দেন 9,000 টাকা, তাহলে 400 আসবে, এখানে আসেনি কেন, C2 15,000 টাকা, ঠিক আছে, ও 1500 দিছি, 15,000 টাকা হবে, এরকম আমার মতো কেউ বলবেই না আবার। এখন এটা টেনে পুরোটা নাম দিলাম, ফোর্স আছে কিনা, 400 নাকি, সেটা তো ঠিকই আছে। এখানে কি দেখতে হবে, C4 15,000 যদি উপরে হয় নাই, তাহলে কি পরেরটাতে চলে যাবে, পরেরটা হচ্ছে 9,000 টাকা যদি উপরে হয় বা সমান হয়, আবার কি বলছে, ও আদারওয়াইজ জিরোটা আমরা দিই না, এখানে আদারওয়াইজ জিরো একটা আছে, সরি এখানে আদারওয়াইজ জিরো একটা আছে, সো এটা দিতে হবে, আদারওয়াইজ এটাও যদি না হয় জিরো, জিরো হবে, ওকে। C2 equal to 600 if C2, আবার এটা যদি এটা হবে, এটা হবে 400, ও if দিয়ে বলে if C2 नहीं হবে,
যদি নিচে হয় তাহলে 0 হবে, শেষ। এখানে আর্গুমেন্ট কোনো ফলস হয়ে গেছে। ইফ C2 1000 টাকার নিচে হয়, কয়টা, একটা দুইটা, সরি এখানে আমাদের থাকবে না, একটা দুইটা তিনটা, একটা দুইটা, একটা উইকেট হলে চলে আসলো, সেটা এখন টেনে আমরা নামিয়ে দিই, দেখেন অটোমেটিক হয়ে গেছে। ওকে, তারপরে দেখেন টোটাল স্যালারি তো আমরা আগে বের করলাম। তাহলে টোটাল ডিডাকশনে আর কি ছিল? হ্যাঁ, প্রভিডেন্ট ফান্ড। দেখেন টোটাল ডিডাকশন কিছু, ডিডাকশন প্রভিডেন্ট ফান্ড প্লাস লোন ইনস্টলমেন্ট প্লাস বেনেভোলেন্ট ফান্ড প্লাস ইনকাম ট্যাক্স। তাহলে দেখেন, সো তুমি যেহেতু লোনস ইনস্টলমেন্ট, সেটা একটু সুন্দর করে দেখেন, এখানে যেহেতু লোন ইনস্টলমেন্ট বলছে আমরা সেটাই দিব, মানে ইকুয়াল টু হবে টোটাল ডিডাকশন প্রভিডেন্ট ফান্ড, প্রভিডেন্ট ফান্ডকে ক্লিক দিলাম, প্রভিডেন্ট ফান্ড এখানে আছে, প্রভিডেন্ট ফান্ড প্লাস প্লাস বলছে যে লোন ইনস্টলমেন্ট, লোন ইনস্টলমেন্ট বলছে যে দরকার হলে দিব, না হলে না, সেটা ফিক্সড অ্যামাউন্ট, যদি তারা দিয়ে দেয় তারা এখানে দেয়নি, তা আমরা এটা দিব। তারপরেটা হচ্ছে আপনার বেনেভোলেন্ট ফান্ড, বেনেভোলেন্ট ফান্ড দেখি দেওয়া আছে, হ্যাঁ 50 টাকা দেওয়া আছে, 50 টাকা দিয়ে। তারপরে আপনার আছে ইনকাম ট্যাক্স, ইনকাম ট্যাক্স আমরা যেটা পাই সেটা, ওকে ইনকাম, দেখেন চলে আসলো, সেটা টানলে নামিয়ে হয়ে গেলো আমাদের টোটাল ডিডাকশন। তারপর নেট স্যালারি, নেট স্যালারির জন্য আমাদের কী বলছে দেখেন, টোটাল স্যালারি মাইনাস ডিডাকশন, তাহলে ইকুয়াল টু দিলাম, ইকুয়াল টু দিয়ে আমাদের যাই করবো ইকুয়াল টু দিয়ে করতে হবে। দেখেন তাহলে বলছে কি টোটাল স্যালারি, টোটাল স্যালারি কি মাইনাস, তাহলে মাইনাস দিলাম, তারপর বললো টোটাল ডিডাকশন, তার মানে টোটাল স্যালারি থেকে টোটাল ডিডাকশন মাইনাস হয়ে যেটা বের হবে সেটা হচ্ছে নেট স্যালারি, এই দেখেন ইজিলি হয়ে গেল। তারপর মিন ম্যাক্স, মিনিমাম, মিন দিয়ে বলছে মিনিমাম, মিনিমাম কার মিনিমাম, এখানে দেখেন বলছে ক্যালকুলেট ম্যাক্সিমাম এন্ড মিনিমাম এগেইনস্ট টোটাল আর্নিং, টোটাল আর্নিং, টোটাল আর্নিং মানে টোটাল স্যালারি, টোটাল স্যালারির মধ্যে মিনিমাম আর ম্যাক্সিমাম। তো দেখেন মিনিমাম যেহেতু একটা, তাহলে এটা মার্জ করে সুন্দর করে দেখাতে হবে, দেখেন মার্জিন সেন্টার দেব, এটা একটু করে দেবে, এই দেখেন মার্জিন সেন্টার অপশন, এখানে অনেকগুলো অপশন আছে দেখছেন, মার্জিন সেন্টার দিলে অটোমেটিক মার্জ হয়ে অটোমেটিক সেন্টার, যা লাগবে অটোমেটিক সেন্টারে চলে যাবে, আরেকটা আছে এটাকেও আমি দিয়ে দেবো মার্জিন সেন্টার। তো মিনিমাম দেখেন, মিনিমাম বলছে, তো মিনিমাম এটা লেখার জন্য কি ইকুয়াল টু, দেখেন এখানে ইকুয়াল টু মিন একটা আছে, এ আছে মিন, ফর্মুলা মিন দিয়ে দেখেন যেগুলোর মধ্যে আমার দরকার সেগুলো আমরা লিখে দিব। মিন হচ্ছে টোটাল স্যালারি, টোটাল স্যালারি আমি সিলেক্ট করে দিলাম, তারপর ক্লোজ করে এন্টার দিয়ে দিলাম, দেখেন চলে আসছে। এটাকে উপরে নেওয়ার জন্য এখানে ওই দিকে দেখছেন, তারপরটা ম্যাক্স, ম্যাক্স করার জন্য ইকুয়াল টু সেম, ইকুয়াল টু লিখবেন ম্যাক্স, ম্যাক্সিমাম নামে একটা ফর্মুলা আছে, সেটা সব ম্যাক্স বের করে দেয়, এই দিয়ে ব্ল্যাক করে এন্টার দেব, দেখেন ম্যাক্স চলে আসছে, দেখছেন দেখেন 13,500, এটা ঠিক আছে নাকি, দেখেন 13,500, দেখেন সবচেয়ে বেশি কম 13,500, এগুলোর মধ্যে 34,000, দেখেন 34,000 কিন্তু সবচেয়ে বেশি, দেখেন 34,000 সবচেয়ে বেশি এগুলোর মধ্যে, তো মানে ঠিক আছে। এগুলো আপনি চাইলে স্টাইল করে আবার বর্ডার দিতে পারেন, বর্ডার দিলেই আমাদের কাজ মোটামুটি শেষ। এই হচ্ছে আমাদের আজকের। তো ভাই ব্রাদার, ভিডিওটি এতক্ষণ পর্যন্ত ধৈর্য সহকারে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ, সবার সুস্বাস্থ্য কামনা।